বিদেশে ভালো চাকরি, সুখের সংসার আর নতুন জীবনের আশায় 4 তরুণ পাড়ি জমিয়েছিলেন ইউরোপের উদ্দেশ্যে। লক্ষ্য ছিল গ্রিস, কিন্তু প্রতারকের খপ্পরে পড়ে গন্তব্য হয় পাকিস্তান। মুহূর্তেই স্বপ্ন রূপ নেয় বিভীষিকায়। নীলফামারীর জাহাঙ্গীর আলম বাদশাহ সহ 4 জন নিখোঁজ ছিলেন দীর্ঘদিন। অবশেষে ফিরে এলেও ঋণের বোঝা আর শোক তাদের পরিবারের নিত্যসঙ্গী। নীলফামারী সদরের গোরগ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গা এলাকার জাহাঙ্গীর আলম বাদশাহ সুখের আশায় বিদেশ পাড়ি দিতে ভিটেমারি বিক্রির 12 লাখ টাকা তুলে দেন পরিচিত মাহবুবুর রহমানের হাতে। স্বপ্ন ছিল গ্রিসে গিয়ে নতুন জীবন শুরু করার। জাহাঙ্গীরের মতো ফাঁদে পড়েন নীলফামারী সদরের গাছবাড়ির আবু সুফিয়ান, ডোমারের মেলাপাঙ্গার ওমর ফারুক এবং ডিমলার বাবুরহাটের আব্দুল মান্নান। পৃথক ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেকের কাছেই 12 লাখ করে মোট 48 লাখ টাকা নেন মাহবুবুর। কিন্তু গ্রিস নয়, তাদের পাঠানো হয় পাকিস্তানে। মানব পাচার চক্রের হাতে চলে শারীরিক নির্যাতন, আটকে রেখে চাওয়া হয় মুক্তিপণ। আবারও 40 লাখ টাকা পাঠায় 4 জনের পরিবার। 12 লাখ টাকা আমরা দিয়েছিলাম। তারপর তো মাহবুব মোবাইল ধরে না, এত মোবাইল করি মোবাইল ধরে না। ওনাকে অনেক শারীরিক কষ্ট দিয়েছেন, মানসিক কষ্ট দিয়েছেন, অনেক আঘাত করছেন। করার পর আমাদেরকে ফোন করে বলে যে আমাদের কাছে মুক্তিপণ চাই। দীর্ঘ 5 মাস পর প্রাণ নিয়ে ফিরে এলেও আজ নিঃস্ব তারা। ভিটেমাটি হারিয়ে চড়া সুদে নেয়া ঋণের বোঝা এখন তাদের কাঁধে। মাফিয়ার সাথে হাতে তুলে দেয়, তুলে দেওয়ানোর পরে মাফিয়া আমাদের কাছে ওদিক দিয়ে নিয়ে যায় আফগানিস্তান নেওয়ানোর পরে ওইখানে আমাদের উপর নির্যাতন করা হয়। ওখান থেকে ইরান, পাকিস্তান আর আফগানিস্তানের বর্ডারে ওখানে নিয়ে যায়, আমাদেরকে জিম্মি করে রাখে। জিম্মি করার পর ওখানে আমাদের মুক্তিপণ বাবদ 10 লক্ষ টাকা করে নেওয়া হয়। 40 লাখ টাকা মুক্তিপণ দেওয়া, নাহলে 4 জনকে মেরে ফেলবো। তখন আমাদের সয় সম্বল যা আছে বিক্রি করে ওকে 40 লক্ষ টাকা দেই। এই মর্মে আমাদেরকে ইরানের বর্ডারে ছেড়ে দিয়ে আসি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এ বিষয়ে অভিযুক্ত মাহবুবের সাথে কথা বলার চেষ্টা করলেও খোঁজ মেলেনি তার। তবে বিদেশে নেয়ার আগে দরদাম কষাকষির একটি কল রেকর্ড এসেছে নিউজ 24 টেলিভিশনের হাতে। নাম্বার পাঠিয়ে দিছি, আমি আর টাকা পাঠিয়ে দিছি, দিয়া বলছি তোরা যাবে, আমাকে বলতে বলছিস যে আমার লোক যাবে, আমার লোক আছে, তোরা আমার লোককে দিয়ে দে। তখন ইব্রাহিম আমাকে বলতেছে, ভাই তোমার লোকের দায়িত্ব কিন্তু আমার আজ থেকে শেষ। ঠিক আছে, তোমার দায়িত্ব নেওয়া লাগবে না, তুমি আমার লোককে ছাড়িয়ে দিয়ে দাও। মাহবুবুর ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী আবু সুফিয়ানের স্ত্রী। শাস্তি চান এলাকাবাসীও। সেকেন্ড মিনিটের ভিতরে ফোন দেয়, আবার সেকেন্ড মিনিটের ভিতরে কেটে দেয়। বলে যে যদি শারীরিক ও মানসিক নির্যাতন করতেছে, তোমরা আমাদের টাকাটা দাও, আর যদি টাকাটা দিতে না পারো তাহলে এরা আমাদেরকে মেরে ফেলবে। তারপর মাহবুবের কথা মতো আমরা মাহবুবের বাসায় যেয়ে 40 লক্ষ টাকা মুক্তিপণ আমরা দিয়ে আসি ওনার বাসায়। পুলিশ বলছে মামলাটি তদন্ত করছে সিআইডি। দ্রুত প্রতারক চক্র ধরা পড়বে বলে আশা পুলিশের। আমাদের কাছে মামলা আসার পরে আমরা দেখলাম যে এটা আসলে সিআইডি শিডিউলভুক্ত একটি মামলা। আমরা তাৎক্ষণিকভাবে সিআইডিতে যোগাযোগ করি এবং পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে আমরা এটা সিআইডিতে এই মামলা প্রেরণের জন্য ব্যবস্থা গ্রহণ করেছি। মানব পাচারের লোমহর্ষক বর্ণনা দিলেন একজন আইনজীবী। সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এই চক্রের সাথে শুধু নীলফামারী বা এই অঞ্চলে নয়, সারা বাংলাদেশে আছে, গোটা পৃথিবীতেও আছে। এদের সাথে একটা বিরাট চক্র আছে, যে চক্রটা নট অনলি বাংলাদেশ, এটা পৃথিবীর সব দেশে এদের ছড়িয়ে আছে। এরা অনেক অর্থ উপার্জন করে এই মানব পাচার করে। প্রলোভন দেখিয়ে বিদেশ নেয়ার নামে প্রতারকদের আইনের আওতায় আনতে না পারলে এই দুঃস্বপ্নের যাত্রা থামবে না বলে মনে করেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।